মুন্না আর সামিহা স্কুল ফাঁকি দিয়ে একটি আবাসিক হোটেলে এসেছে একান্তভাবে সময় কাটানোর জন্য। ম্যানেজার মুন্নাকে দেখে বলতে লাগলো, দেখুন, আমাদের এখানে ছেলে মেয়েদের একসঙ্গে রুম ভাড়া দেওয়া হয় না। এখানে শুধুমাত্র স্বামী স্ত্রীর জন্য রুম ভাড়া দেওয়া হয়। মুন্না ম্যানেজারের হাত ধরে বলতে লাগলো, দেখুন ভাই, আমরা 6 মাস হলো দুজন দুজনকে ভালোবাসি। একান্তভাবে একটু সময় কাটানোর জন্য কোথাও জায়গা খুঁজে পাচ্ছি না। আমাদেরকে মাত্র 1 ঘন্টার জন্য রুম ভাড়া দিন, টাকা যা লাগে আমি দিব। তবুও ম্যানেজার বলল, দেখুন ভাই, আপনাদের দেখে মনে হচ্ছে আপনারা দুজনই স্টুডেন্ট। আপনারা যদি প্রাপ্তবয়স্ক হতেন তাহলেও বিষয়টা ভেবে দেখতাম, কিন্তু আপনারা এখনো প্রাপ্তবয়স্ক হন নাই। এখন যদি আপনাদের রুম ভাড়া দেই তাহলে ধরা পড়লে আমাদের জেল জরিমানা হবে। দয়া করে আমাকে মাফ করবেন। মুন্না সামিহাকে ইশারা করে কি যেন বোঝালেন। সামিহা ম্যানেজারের হাত ধরে বলতে লাগলো, দেখুন ভাইয়া, আমি অনেক কষ্ট করে ক্লাস ফাঁকি দিয়ে এখানে এসেছি। আজ যদি আমি মুন্নাকে সময় দিতে না পারি তাহলে আমাদের মাঝে ব্রেকআপ হয়ে যাবে। আপনি একটু দয়া করে 1 ঘন্টার জন্য আমাদের একটি রুম দিন। 1 ঘন্টা পরে আমরা চলে যাব। এভাবে নরম হাতের ছোঁয়া পেয়ে ম্যানেজার রাহুল সাহেব কি করবে ঠিক বুঝে উঠতে পারছে না। তবুও ম্যানেজার মুন্নাকে বলল, আপনি একটু বাইরে যান, ম্যাডামের সঙ্গে আমি একটু কথা বলছি। সামিহা ইশারা দিয়ে মুন্নাকে বাহিরে যেতে বলল। মুন্না বাহিরে চলে গেল। এরপর সামিহা বলে উঠল, এবার বলুন ভাইয়া। জবাবে ম্যানেজার বলল, আসলে তেমন কিছু না, আপনাকে দেখে আমার খুব ভালো লেগেছে। শুধু আপনার জন্য আমি রুম দিচ্ছি, তবে 1 ঘন্টার বেশি কিন্তু আপনারা থাকতে পারবেন না। ম্যানেজারের কথা শুনে সামিহা খুশি হয়ে বলল, আচ্ছা ঠিক আছে ভাই, আমাদের 1 ঘন্টার জন্যই একটা রুম দিন তাহলে। 1 ঘন্টা হলেই আমাদের চলবে। ম্যানেজার সামিহাকে বলল, আপনি এখানে একটু বসুন, আমি এক্ষুনি আসছি। একথা বলে রাহুল ওখান থেকে চলে আসলো। রাহুল রুমে এসে পকেট থেকে একটি মোবাইল বের করে মোবাইলটি ওয়ার্ড্রোপের উপরে ভিডিও চালু করে লুকিয়ে রেখে ওখান থেকে চলে আসলো। সামিহা আর মুন্না তখনও অফিস রুমে বসে আছে। রাহুল মুন্নার হাতে রুমের চাবি দিয়ে বলল, ভাই, শুধু আপনার গার্লফ্রেন্ডের জন্য আজ রুমটা আপনি পেলেন, তবে 1 ঘন্টার বেশি কিন্তু আপনারা সময় পাবেন না। যা করার এর মাঝেই আপনাদের করতে হবে। জবাবে মুন্না বলল, ভাই, জীবনের প্রথম কাউকে নিয়ে একান্তভাবে সময় কাটাতে এসেছি, 1 ঘন্টা সময়ও লাগবে না। একথা বলে মুন্না সামিহাকে নিয়ে রুমের দিকে রওনা দিল। রুমে ঢুকে খাটের উপর দুজন পাশাপাশি বসলো। কেউ কোনো কথা বলছে না। দুজন দুজনকে দেখে লজ্জায় লাল হয়ে যাচ্ছে। মুন্না কি করবে ঠিক বুঝে উঠতে পারছে না। সামিহা আস্তে আস্তে মুন্নার খুব কাছাকাছি আসতেই মুন্না সামিহাকে জড়িয়ে ধরল। দুজন আস্তে আস্তে খাটের উপরে শুয়ে পড়ল। দুজন স্কুল পড়ুয়া ছাত্রছাত্রী এভাবে হোটেল বুক করে নিজেদের শরীরের চাহিদা মেটাতে লাগলো। আর ওদিকে ওদের অন্তরঙ্গ মুহূর্তের সময়গুলো মোবাইলে ভিডিও হতে লাগলো। এদিকে ম্যানেজার মনের আনন্দে রিসিপশনে বসে গান গাইছে। এর মাঝে মুন্না আর সামিহা ম্যানেজারকে চাবি বুঝিয়ে দিতে গেলে ম্যানেজার বলল, আপনারা একটু বসুন, আমি একটু আসছি। রাহুল ওদেরকে অফিস রুমে বসিয়ে রেখে ওখান থেকে চলে আসলো। রাহুল রুমে ঢুকেই লুকিয়ে রাখা মোবাইল হাতে নিয়ে দেখলো সামিহা আর মুন্নার অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও মোবাইলে রেকর্ড হয়ে আছে। রাহুল এতটা খুশি হয়েছে মনে হচ্ছে আকাশের চাঁদ হাতে পেয়েছে। তাই খুশিতে নাচতে নাচতে অফিস রুমের দিকে রওনা দিল। অফিস রুমে ঢুকেই রাহুল মুন্নাকে বলল, ভাই, আপনি একটু বাইরে যান, ম্যাডামের সাথে আমার কিছু কথা আছে। কি ব্যাপার ভাই? রুম বুক করার সময়ও তো বাইরে যেতে বললেন, তখনও আমি চলে গেছি, কিন্তু এখন আমি আমার গার্লফ্রেন্ডকে রেখে বাইরে কেন যাব? আপনি এখানে থাকলে আমার কোনো অসুবিধা নেই, তবে হ্যাঁ, আপনারা এত সময় এখানে রুম বুক করে যা কিছু করেছেন সব কিছু কিন্তু আমার এই ফোনে ভিডিও করা আছে। এখন যদি এই ভিডিও ইন্টারনেটে ভাইরাল করে দেই তাহলে আপনাদের কি হবে একবার ভেবে দেখেছেন? তাই বলছি, আপনি আমাকে 1 ঘন্টার মধ্যে 50,000 টাকা দিবেন, আর তা না হলে এই ভিডিও আমি ইন্টারনেটে ভাইরাল করে দিব। আরে ভাই, আমি এমন কত মেয়েকে নিয়ে আপনাদের মতো আবাসিক হোটেলে সময় কাটিয়েছি, আমার অনেক ভিডিও ইন্টারনেটে পড়ে আছে, আর আপনি আমাকে ইন্টারনেটে ভাইরাল করার হুমকি দিচ্ছেন? মুন্নার কথা শুনে সামিহা বলল, মুন্না, তুমি এসব কি বলছো? আমার আগেও তুমি মেয়েদেরকে নিয়ে হোটেলে রুম বুক করে ফুর্তি করেছো? ছি, আমার ভাবতেও ঘৃণা লাগছে। আমাদের দুজনের শারীরিক সম্পর্কে ভিডিও যদি এই ম্যানেজার সাহেব ইন্টারনেটে ছেড়ে দেয় তাহলে আমার আর মরণ ছাড়া কোনো গতি নেই। তুমি ওর কথায় ভয় পেও না। শোনো, আমি চলে যাচ্ছি, তুমিও কোনো ক্রমে কথাবার্তা বলে কেটে পড়ো। কথা বলে মুন্না ওখান থেকে চলে গেল। সামিহা রাহুলকে বলতে লাগলো, ভাই, যত টাকা লাগে আমি দিব, দয়া করে ভিডিওটা ডিলিট করে দিন। সামিহার কথা শুনে রাহুল বলল, আমি তোমার সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ধারণ করেছি টাকার জন্য না, তোমাকে কাছে পাবার জন্য। এই ভিডিওটা আমার কাছে যত দিন থাকবে, আমি যখনই তোমাকে ডাকবো
তোমার তখনই আমার কাছে ছুটে আসতে হবে, আমার সাথে শারীরিক সম্পর্ক করতে হবে। শোনো, যদি তুমি আমার সাথে বেইমানি করো না, তাহলে এই ভিডিওটা আমি ইন্টারনেটে ছেড়ে দিবই দিব। এখন যাও, সময় নষ্ট না করে রুমে যাও। তোমার জমে থাকা ফুলের মধু পান করে দেখি তোমার টেস্টটা কেমন। সামিহা বুঝতে পারল মুন্না সামিহাকে ভালোবাসার নামে ঠকিয়েছে। মুন্নার কারণেই সামিহার জীবনটা আজ হুমকির মুখে। সামিহা তাই তো খুব বেশি বাড়াবাড়ি না করে রাহুলের কথায় রাজি হয়ে গেল। এদিকে ম্যানেজার রাহুল আর বেশি কথা না বলে সামিহার সঙ্গে সামিহার রুমে চলে যেতে লাগলো শারীরিক সম্পর্কের জন্য। বন্ধুরা, আমাদের সমাজে এমন অহরহ ঘটনা ঘটে থাকে। আমাদের এই গল্পটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।